সমঝোতার আহ্বানে সাড়া না দিয়ে বিএনপি নেত্রী হরতাল অবরোধের নামে গরিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে এক জনসভায় তিনি এই অভিযোগ করেন। জনগণকে ৫ই জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগেরও আহ্বান জানিয়েছেন তিনি। রংপুর ৬ নির্বাচনী এলাকায় শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের প্রার্থী। শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে না থাকলেও ভোটারদের কাছে হাজির হন প্রধানমন্ত্রী। তরফ মৌজা হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বিরোধী দলের কড়া সমালোচনা করেন। আমি যতই সমঝোতার চেষ্টা করি, বারবার আমি বিএনপির থেকে কথা বলি, ফোন করি, ওনার কোনোটাই কিছু মানবেন না। উনি গরিবের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছেন, গরিব বাঁচুক সেটা তারা চায় না। যুদ্ধাপরাধ মামলার রায় বাস্তবায়নের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, কেউ এই প্রক্রিয়া ঠেকাতে পারবে না। উন্নয়ন চাইলে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। যুদ্ধাপরাধীদের বাঁচাবার চেষ্টা করে আমার গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করবেন না। যুদ্ধাপরাধীদের বাঁচাবার চেষ্টা করে মানুষ হত্যা করা বন্ধ করেন, মানুষ পুড়িয়ে মারছে। এই ধরনের অমানবিক কাজ কখন আমরা দেখি নাই, তিনি সেটা করে যাচ্ছেন। কাজে সেগুলি তাকে বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী এ সময় নিজের জন্য ভোট চান, সবাইকে ভোট কেন্দ্রে যাবারও আহ্বান জানান। আমি প্রার্থী হিসেবে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আমি আপনাদের কাছে সেই দোয়া চাইতে এসেছি। নিজে উপস্থিত না থাকার শূন্যতা পূরণে পুত্র সজীব ওয়াজেদ জয়কে নির্বাচনী প্রচারণায় পাঠানোর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। আমরা করেছি। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পীরগঞ্জ, রংপুর।